আজকে বানাচ্ছি কাপকেক, আর এই কাপকেক সারা সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখবো। এতে আমার দুটো সুবিধা। সারা সপ্তাহে ওয়ার্কিং ডেগুলোতে এতটা কাজের চাপ থাকে যে হুট করে আমাকে যদি গুড্ডু কোনো বায়না করে খেতে যাই বলে, তখন আমি বানিয়ে দিতে পারি না। তো এটা আমার একটা সুবিধা করে, যেহেতু আমার ফ্রিজে স্টোর রাখলে আমার অনেকটা টেনশন ফ্রি থাকা যায়। আর দ্বিতীয়ত, গুড্ডুকে না বাইরের প্যাকেট বা রেডিমেড খাবার থেকে অনেকটাই দূরে রাখা যায় এইভাবে যদি আমি তৈরি করে রাখি। এছাড়া খরচা আর স্বাস্থ্যের দিক থেকে দেখলে আমাদের জন্য তো এটা অনেক বেশি লাভজনক। একটু বেশি পাকা কলা হলে তার মিষ্টিটা বেশি ভালো হয় আর কেকটা ভালো তৈরি হয়। তাই একটু বেশি পাকা কলা নিয়েছি দুটো, আর নিয়েছি আখরোট। আখরোট বাচ্চার ব্রেনের জন্য ভীষণ ভালো। বড় চামচের 2 চামচ ভর্তি করে বা 1/4 কাপ আখরোট ছোট টুকরোয় কেটে একটা সাইডে সরিয়ে রাখলাম। এরপর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো পাকা কলা, একটা ডিম। সব কিছু উপকরণ বাড়ির নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এখানে সল্টেড বাটার নিয়ে নিচ্ছি 1/4 কাপ বা বড় চামচের 2 চামচ ভর্তি করে। যদি বাটার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারেন, যেটার কোনো গন্ধ থাকা চলবে না। সেই সাদা তেল দিলে কিন্তু এখানে সামান্য অল্প লবণ ব্যবহার করতে হবে। আমি যেহেতু সল্টেড বাটার ব্যবহার করেছি তাই লবণটা ব্যবহার করলাম না। তবে বাচ্চার জন্য বাটার অথবা ঘিয়েই বেশি ভালো। এর সাথে সাথে হাফ কাপ নিয়ে নিলাম এখানে গুড়, অথবা মিশ্রির ব্যবহার করা যেতে পারে। গুড় বা মিষ্টি বাচ্চার জন্য বেশি ভালো, কম প্রসেস করা থাকে, তুলনামূলক চিনি বেশি প্রসেস করা থাকে, তাই সেটা অ্যাভয়েড করাই ভালো। এরপর ভালোভাবে ব্লেন্ড করে সেটার পিউরিটা নিয়ে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে। এরপর শুকনো উপকরণগুলো একে একে অ্যাড করছি। একটা স্ট্রেনারের উপরে নিয়ে নিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম আটা। বাচ্চার জন্য ময়দা ব্যবহার করা ভালো নয়। এরপর আটা যেহেতু ব্যবহার করেছি যাতে বাচ্চা বুঝতে না পারে আটার গন্ধ লাগছে, সেই কারণে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ ভর্তি করে এখানে আমুল দুধ, আর তার সাথে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ কোকোয়া পাউডার। এটা একটা চকলেটি ফ্লেভার নিয়ে আসবে আর খুব সুন্দর কেকটা চকলেট চকলেট হয়ে যাবে, যেটা বাচ্চা ভীষণ পছন্দ করবে। এই মুহূর্তে বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করছি না। প্রথমে সব কিছু উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ছেলের কেক ভীষণ পছন্দের, তাই জন্য পুরো সপ্তাহে ভিন্ন ধরনের কেক একবারে বানিয়ে রেখে দিই। আমি প্রতি সপ্তাহেই কেক বানাই। আর দেখুন এখানে পিছন থেকে দাঁড়িয়ে দেখছিল কেমন কেকটা হচ্ছে, তারপর বলছে মাম্মা আমি একটু হেল্প করে দিই। আমি বলি ঠিক আছে হেল্প করে দাও। যেহেতু এখনও বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করিনি, তো কোনো ব্যাপার নেই তাড়াহুড়োর। এরপর খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। যে কোনো ফ্রুট বা রিয়েল ফুড দিয়ে তৈরি কেক কিন্তু একটু ঘন তৈরি করতে হবে ব্যাটারটা, তাহলে পারফেক্ট হবে। এরপর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাড করছি। ছোটো চামচের 1 চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার আর 1/4 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। সেটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুবই আলতো হাতে, ক্লকওয়াইজ বা ওয়ান সাইড ডাইরেকশনে। অল্প একটু দুধ দিয়ে জিনিসটাকে অ্যাক্টিভেট করলাম আর তারপর এটাকে মিক্স করছি। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার আগে তাওয়া অথবা কড়াই বা ওভেন, যেটাতে আপনি কেকটা বানাবেন সেটাকে কিন্তু প্রিহিট করতে রেখে দিতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। এরপর এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার। যেহেতু আমি ডিম ব্যবহার করেছি তাই ভিনিগার দিচ্ছি। যদি দুধ ব্যবহার করি তাহলেও ভিনিগার দেওয়া চলে, কিন্তু যদি দই ব্যবহার করি তাহলে ভিনিগার দেওয়া চলতো না, কারণ ভিনিগারও টক আর দইও টক। এই ভিনিগার বা দই ব্যবহার করার কারণেই অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে বেকিং সোডা বেকিং পাউডার। ওর কাজটা খুবই ভালো হবে আর যার কারণে কেকটা খুবই নরম আর স্পঞ্জি তৈরি হবে। তাই যদি দই ব্যবহার করি তাহলে ভিনিগার দেবো না, আর যদি দই না ব্যবহার করি তাহলে ভিনিগার দিতে হবে হাফ চামচ। আমি এখানে যেহেতু দইয়ের পরিবর্তে ডিম ব্যবহার করেছি তাই দিলাম ভিনিগার। ভালোভাবে খুবই আলতো হাতে মিক্স করে নিলাম। ওভার মিক্স করা চলবে না, আবার কম মিক্স করলেও চলবে না। দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপর এটাকে মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি। ভালো কোয়ালিটির চোকো চিপস, ওয়ালনাট এগুলো সবই অনলাইনে এখন অ্যাভেলেবেল, কোনো অসুবিধে নেই, সেখান থেকে পারচেস করে নিতে পারেন। এরপর ভালোভাবে ডেকোরেট করে দিচ্ছি আর তারপর এগুলোকে বেক করে নেব। যেভাবে আমরা নিজেদের হাতে বানালাম সেভাবে কোনো ডাউট আছে কি? বাজারের কেনা খাবার আর এই বাড়ির তৈরি খাবার কতটা ডিফারেন্স দুটোর মধ্যে, কতটা এটা হেলদি, কোনো ডাউট নেই, তাই না আমাদের? যেহেতু আটা দিয়ে কেকটা বানিয়েছি তাই মাইক্রো ওভেনে 160 ডিগ্রিতে 20 থেকে 22 মিনিট সময় লাগবে, আর কড়াইতে হলে 25 থেকে
27 মিনিট, একটু কম বেশি হতে পারে টেম্পারেচারের ওপর, সেটা দেখে শুনে কিন্তু করতে হবে। 15 মিনিট পর একবার চেক করে নিতে হবে। যখন দেখবেন টুথপিক খুবই ক্লিন আসছে তখন তৈরি হয়ে গিয়েছে, বের করে ঠান্ডা করে নিয়ে একটা ভালো কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। সবচেয়ে ভালো হয় একটা এয়ারটাইট বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজে স্টোর করা। আমি এখানে যেহেতু একটা প্লাস্টিকের নর্মাল স্টোরেজ বক্স নিয়েছি তাই ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। কোনো কারণবশত হাওয়া চলাচল করা চলবে না। এরপর এই কাপকেকগুলোকে ডিপ ফ্রিজে প্রায় 1 মাস অবধি সংরক্ষণ করতে পারেন। প্রতিদিন ব্যস্ত সময়ে যখন বাচ্চা কোনো স্ন্যাক্স চাইবে তখন বের করে দিতেই পারেন। আমি মাইক্রো ওভেনে বের করে 30 সেকেন্ডের জন্য গরম করে গুড্ডুকে ফ্রেশ সার্ভ করি। তবে এটা কিন্তু বাচ্চাকে সার্ভ করার প্রায় 1-1.5 ঘন্টা আগে বের করে রেখে দিলে নর্মাল টেম্পারেচারে চলে আসার পরেও সার্ভ করা যায়। এছাড়া গরম তাওয়াতে একটু সেঁকে দিলেও হয়, কোনো অসুবিধা নেই। যেটা সুবিধা হবে সেইভাবে তৈরি করে বাচ্চাকে দিতে পারেন। টাটা।